নামাজ পড়লে অন্তরে আল্লাহ প্রদত্ত একটা প্রশান্তি আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আবু দাউদের হাদিস 4986 নম্বর হাদিস। হাদিসটি মন দিয়ে শোনেন। এক তাবি বলেন, আমি আমার আনসারি শ্বশুর বাড়িতে বেড়াইতে গেলাম। কোন বাড়িতে? আনসারি শ্বশুর বাড়িতে বেড়াইতে গেলাম। আমিও গেলাম, আমার আব্বাও গেলেন। মানে আমার শ্বশুর আর আমার আব্বার হলো বেয়াই। তো আব্বা তার বেয়াইকে দেখতে, আমি আমার শ্বশুরকে দেখতে গেলাম। নাউদুহু, আমাদের উদ্দেশ্য হলো আমার অসুস্থ শ্বশুরকে দেখতে যাওয়ার। শ্বশুর অসুস্থ, সেই হিসাবে আমি জামাতা হিসাবে রওনা করলাম, আর আমার আব্বা বেয়াই হিসাবে রওনা করলাম। আনসারি শ্বশুর বাড়িতে গেলাম। যাওয়ার পর অসুস্থ শ্বশুরের পাশে আমি আর আমার বাবা বসা, জামাতা বসা আর বেয়াই বসা। ইতিমধ্যে নামাজের সময় হয়েছে। নামাজের সময় হওয়ার পর আমার অসুস্থ শ্বশুর ঘরের একটা মেয়েকে ডাক দিয়ে বললেন, ইয়া জারিয়া ইতুলি বিউযুইন, আমার জন্য অজুর পানি আনো। কে বলতেছে? সুস্থ মানুষরা না অসুস্থ ব্যক্তি? সুবহানাল্লাহ পড়েন। পানি আনো, অজুর পানি আনো। কেন? অজুর পানি আনো। লিউসাল্লিয়া ফাস্তারিহা, তুমি অজুর পানি আনবা, অজু করে নামাজ পড়বো, নামাজের মাধ্যমে যেন একটু প্রশান্তি লাভ করতে পারি। কেমনে বুঝাবো? আর সাহাবীরা অসুস্থ হইলে নামাজের মাধ্যমে প্রশান্তি খুঁজে, মানে তাদের ঔষধ হলো নামাজ। পানি আনো, অজু করি, নামাজ পড়ি। কেন? একটু শান্তি দরকার। তো সামনে যে দুইজন বসা, তারা কি অসুস্থ না সুস্থ? তারা মাসালা বলতেছেন। আনকার না হুজালিকে, তারা বললেন, আরে আপনি অসুস্থ, আপনার ক্ষেত্রে তো মাসালা আছে, আপনার উজুর আছে, আপনি থামেন। আমার অসুস্থ শ্বশুর বললেন, শোনো, তুমি আমাকে নিষেধ করবা না। আমি একদিন আল্লাহ রসুলকে দেখছি, হযরত বেলালকে বলছি, ইয়া বেলাল, ও বেলাল, কুম, তুমি দাঁড়াও, ফাকিম, একামত দাও, ফারিহনা বিসসালাহ, তুমি একামত দিলেই তো নামাজ শুরু হবে। নামাজের মাধ্যমে আমাদেরকে একটু প্রশান্তি করো, আমাদেরকে একটু শান্তি করো। আল্লাহ তাআলা সর্ব অবস্থায় নামাজের প্রতি যত্ন নেওয়ার আদেশ করেছেন। সর্ব অবস্থায়, মুকিম অবস্থায় থাকলেও নামাজের গুরুত্ব দিতে হবে, মুসাফির অবস্থায় থাকলেও নামাজের গুরুত্ব দিতে হবে, সুস্থ থাকলেও নামাজের গুরুত্ব দিতে হবে, অসুস্থ থাকলেও নামাজের গুরুত্ব দিতে হবে, স্বাধীন দেশে বসবাস করলেও নামাজের গুরুত্ব দিতে হবে, পরাধীন দেশে যদি কোনো মুসলমান বসবাস করেন সেখানেও নামাজের গুরুত্ব দিতে হবে, যুদ্ধ কবলিত কোনো রাষ্ট্রে যদি বসবাস করে সেখানেও নামাজের প্রতি যত্নবান হতে হবে মুসলমান। সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও। যে কোনো অবস্থায় থাকবা, নামাজের প্রতি যত্নবান হবা। এই বিষয়টি বুঝে আসবে। বুখারীর একটি হাদিস শুনি, সহজে বুঝে আসবে। সহিহ বুখারীর 1117 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, কানাত বি বাওয়াসির, আমার অর্শরোগ ছিল। অর্শরোগ চিনেন তো? অর্শরোগ। সাহাবী বলেন, আমার অর্শরোগ হয়েছে। এখন আমার যে অর্শরোগ, এই অবস্থায় আমি নামাজ পড়বো কিভাবে? এই মাসালা জিজ্ঞাসা করলাম নবীর কাছে। সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাহ, আমি নবীজির কাছে মাসালা জানতে চাইলাম, হুজুর আমার তো অর্শরোগ আছে, আমার নামাজের কি মাসালা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়বা। ফাইন লাম তাসতাতি, যদি দাঁড়িয়ে পড়তে সক্ষম না হও, ফাকাইদান, বসে নামাজ পড়বা। ফাইন লাম তাসতাতি কাইদান, যদি বসে নামাজ পড়তে সক্ষম না হও, ফাআলা জামবিন, তাহলে শুয়ে নামাজ পড়বা। নামাজ ছাড় নাই। দাঁড়িয়ে পারলে পড়বা, না পারলে বসে পড়বা, না পারলে শুয়ে পড়বা। নামাজ কোনো মাফ নাই, যেইভাবে পারো নামাজ আদায় করতে হবে। আল্লাহ আমাদের সকলকে ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধান, যে কোনো অবস্থায় হাজারো ব্যস্ততার মধ্যেও সবচেয়ে গুরুত্ব দিয়ে যেন এই বিধান পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। চতুর্থ কথা, নামাজ আমাদের নবী ছাড়াও অন্যান্য নবীর শরীয়তের মধ্যেও এই নামাজের বিধান ছিল। সুবহানাল্লাহ। সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াত। আয়াতের মাঝামাঝি জায়গায় আল্লাহ বলেন, ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত, আমি তাদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করলাম। তাদের প্রতি, তার মানে একজন নবী না একাধিক? তাদের, একজন না একাধিক? তাদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করলাম। ফি'লাল খায়রাত, যে তারা ভালো কাজ করবে, ওয়া ইকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করবে, ওয়া ইতাআজ যাকাত, এবং যাকাত আদায় করবে।
এই আয়াত দ্বারা বোঝা যায় আমাদের নবী ছাড়া অন্যান্য নবীর শরীয়তের মধ্যেও নামাজ ছিল। হ্যাঁ, পাঁচ ওয়াক্ত ছিল না, বাকি নামাজ ছিল, বিভিন্ন পদ্ধতি ছিল। এই হলো চতুর্থ কথা। 5 নাম্বার কথা, নামাজ এটা হলো দ্বীনের খুঁটি। বলেন তো ভাই, দ্বীনের খুঁটি কি? নামাজ। তিরমিজির 2616 নম্বর হাদিস, 2616। এই হাদিসের মধ্যে আসছে, বিশাল বড় হাদিসটা, হাদিসের শেষের দিকে গিয়ে একটা অংশ আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসুল আমরি আল ইসলাম, দ্বীনের মূল হলো ইসলাম। সবাই বলেন তো, দ্বীনের মূল কি? ইসলাম। এরপরে নবী বলেন, ওয়া আমুদুহুস সালাত, দ্বীনের খুঁটি হলো নামাজ। ওয়া যিরওয়াতু সানামিহি আল জিহাদ, দ্বীনের সর্বোচ্চ শিখর হলো জিহাদ। সুবহানাল্লাহ। এই হাদিসটা বুঝেন, কয়টা কথা এখানে? 3টা। দ্বীনের মূল বলেন ইসলাম, দ্বীনের খুঁটি সর্বোচ্চ শিখর জিহাদ। আবার দ্বীনের মূল কি? খুঁটি সর্বোচ্চ শিখর। কোন ব্যক্তি মুসলমান হয়েছে, তাহলে দ্বীনের মূল ভিত্তি পাওয়া গেছে তার মধ্যে, কিন্তু এখনো দ্বীন শক্তিশালী হয় নাই। যখন সে নামাজ পড়া শুরু করবে, তাহলে তার দ্বীন শক্তিশালী হয়েছে। সুবহানাল্লাহ। কারণ দ্বীনের খুঁটি কি? নামাজ। দ্বীনের মূল হলো ইসলাম, ইসলাম গ্রহণ করছে, তাহলে দ্বীনের মূলটা পাইছে। আর দ্বীন শক্তিশালী করার জন্য কি করতে হবে? দ্বীনের খুঁটি ধরতে হবে। দ্বীনের খুঁটি হলো নামাজ। কিন্তু এখনো উচ্চ শিখরে বুঝতে পারে নাই। উচ্চ শিখরে কিভাবে বুঝবে? দ্বীনের একটা বিধান হলো জিহাদ। এই জিহাদ যদি মেনে নেয়, এই জিহাদ হলো দ্বীনের সর্বোচ্চ শিখর, এই সর্বোচ্চ শিখর হলো জিহাদ। তাহলে দ্বীনের মূল ইসলাম, দ্বীনের খুঁটি নামাজ, আর দ্বীনের সর্বোচ্চ শিখর কি? জিহাদ। এই হাদিস থেকে আমরা জানলাম দ্বীনের খুঁটি হলো নামাজ। এ হলো আজকের 5 নাম্বার কথা। আজকের আলোচনার 6 নম্বর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ ওসিয়ত উম্মতের প্রতি, মানে ইন্তেকালের আগে সর্বশেষ ওসিয়ত নামাজ। সবাই জোরে বলবেন, আমার নবী দুনিয়া থেকে যে বিদায় নিছেন, বিদায় নেওয়ার আগে সর্বশেষ ওসিয়তটা কি? নামাজ। দলিল আবু দাউদ হাদিসের কিতাব 5156 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কথা ছিল আস-সালাত, আস-সালাত, ইত্তাকুল্লাহা ফিমা মালাকাত আইমানুকুম। এটা এক বর্ণনায়। অন্য বর্ণনায় আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আবু দাউদের যে বর্ণনাটি বললাম, এখানে আসছে আস-সালাত, আস-সালাত, ইত্তাকুল্লাহা ফিমা মালাকাত আইমানুকুম। ইবনে মাজার বর্ণনা আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মত, নামাজ, নামাজ। এই নামাজ, নামাজ মানে নামাজের প্রতি যত্নবান হও, নামাজের প্রতি যত্নবান হও। আর তোমাদের অধীনস্থ গোলাম চাকর বাকর যারা, তাদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। এই কথাটা ছিল উম্মতের প্রতি নবীর জীবনের সর্বশেষ ওসিয়ত। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমি সহ সবাই বলেন তো, আমাদের নবীর জীবনের সর্বশেষ ওসিয়তটা কি? এই হলো 6 নম্বর কথা। আজকের আলোচনার 7 নম্বর আলোচনা, নামাজের গুরুত্ব। নামাজের গুরুত্বে আমরা কয়েকটি হাদিস মন দিয়ে শুনব। নাসাই শরীফের হাদিস 3939 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন-নিসা ওয়া তিবু ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্য থেকে 3টি জিনিস আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। আমাদের নবীর কাছে 3টি জিনিস প্রিয় করে দেওয়া হয়েছে। 1 নাম্বার আন-নিসা, মা জাতি, মা জাতি নবীর কাছে খুব প্রিয়। 2 নাম্বার অতীব, সুগন্ধি। 3 নাম্বার জুইলা কুররাতু আইনি ফিস সালাহ। নবীজি বলেন, নামাজের মধ্যে আমার চোখের শীতলতা রাখা হয়েছে। এর মানে আমার নবী নামাজে দাঁড়াইলে সবচেয়ে বেশি আনন্দ পাইতেন। তো নবী বলেন, আমার চোখের শীতলতা এটা করে দেওয়া হয়েছে কি? নামাজ। নামাজটাই ছিল আমার চোখের শীতলতা। এখান থেকে বুঝে আসে নামাজের গুরুত্ব, যে নবী বলেন পৃথিবীর 3টা জিনিস আমার কাছে সবচেয়ে প্রিয় করে দেওয়া হয়েছে। এই 3টার মধ্যে একটা হলো নামাজ। নামাজের গুরুত্বের মধ্যে আরেকটা হাদিস শুনি আমরা।
সহিহ বুখারীর বর্ণনা 4836 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি নামাজের মধ্যে এত অধিক সময় দাঁড়িয়ে থাকতেন, হাত্তা তাওয়াররামাত কদামাহ, দাঁড়িয়ে থাকতে থাকতে নবীর দুই পা মুবারক ফুলে যেত। কিলা লাহু, নবীকে বলা হতো, গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হুজুর, আপনার আগে পরে কোনো গুনাহ নাই, সব মাফ। কোনো গুনাহ নাই আপনার, তো কোনো গুনাহই নাই, আপনি এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকেন, আপনার পা মুবারক ফুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজারি বান্দা হব না? যে আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দান করেছেন, এই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি লম্বা সময় নামাজের মধ্যে কাটিয়ে দিয়েছি। তাহলে বলেন তো, আমাদের নবী নামাজে কম সময় দাঁড়িয়ে থাকতেন না অনেক বেশি সময়? না, আমরা যদি নামাজে দাঁড়াই, কোনো কারণে যদি নামাজের মধ্যে কারেন্ট চলে যায়, দাড়িতে হাত দেয়, কপালে হাত দেয়, চেহারায় হাত দেয়, মেজাজ খারাপ, থুর, খালি থুরটা কইতে পারে না নামাজে, না বলে ফেলত, ঠিক না? থুর যদি কর সুযোগ থাকতো বলে ফেলত, মেজাজ খারাপ। বুখারীর আরেকটা হাদিস শুনেন, 1135 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, নবীর একজন সাহাবী, তিনি বলেন, একদিন শখ করে আল্লাহ রাসূলের সাথে রাতের নামাজে দাঁড়াইছি। শখ বুঝেন তো? কেমনি বুঝাবো বাংলাটা? শখ মানে আউশ, মানে শখ। শখ শখ বলেন আগ্রহ, শখ করে, মানে আমার শখের জিনিস এটা, এরকম বলেন না? এই আর কি। নবীর সাথে শখ করে নামাজে দাঁড়াইছে। কোন নামাজ? রাতের নামাজ। মানে নবী রাতে যে তাহাজ্জুদ করে, নফল পড়ে, এই নামাজে দাঁড়াইছে। সাহাবী শখে নবীর সাথে দাঁড়াইছে যে আজকে নবীর সাথে রাতে নামাজ পড়বে। সাহাবী বলেন, শোনো কি ঘটনা ঘটছে জানো? লাম ইয়াজাল কাইমান, তিনি ইমাম, আমি হলাম মুক্তাদি। এত লম্বা সময় নবী নামাজে দাঁড়ায় রয়েছে, আমি মনে মনে একটা নিয়ত করে ফেলছি যে নিয়তটা বেশি সুন্দর না। অন্যান্য সাহাবীরা বললেন, আপনি কি নিয়ত করছেন, আমরা একটু জানতে চাই। তো তিনি বলেন, হামামতু বিআমরি সাউইন, একটা মন্দ নিয়ত করে ফেলেছিলাম। তো অন্যরা জানতে চাইলেন নিয়তটা কি, একটু বলেন। তিনি বললেন, হামামতু আন আকউদা ওয়া আদারুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিয়ত করে ফেলেছিলাম, নবী এত সময় লম্বা সময় নামাজে দাঁড়িয়ে আছে, আমি নিয়ত করে ফেলেছিলাম আমি বসে যাব, নবীরে ছেড়ে দিব, মানে আমি ইক্তেদা চাইরা বসে যাই, নবী নামাজ পড়ে। চিন্তা করেন, সাহাবীদের নামাজ আমাদের চাইতে অনেক গুরুত্বপূর্ণ ছিল তাদের নামাজ, তারাও লম্বা সময় নামাজ পড়তেন। কিন্তু সাহাবী বলেন, নবী এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন, আমি নিয়তি করে ফেললাম, বসে যাই, ইক্তেদা ছেড়ে দিই। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নামাজের কি পরিমাণ গুরুত্ব দেওয়া দরকার। নামাজের গুরুত্ব সম্পর্কে আরেকটা হাদিস শোনেন, এই হাদিসটাই নামাজের গুরুত্ব বোঝার জন্য যথেষ্ট। সহিহ বুখারীর 687 নম্বর হাদিস। এই হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী আমাদের আম্মাজান উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, নবীর ইন্তেকালের আগের অসুস্থতাকালীন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। নবী ইন্তেকালের আগে প্রায় টানা 13 দিনের মতো অসুস্থ ছিলেন, তো ওই অসুস্থকালীন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। আম্মাজান বলেন, ওই সময়ের কথা তোমাদেরকে কি বলবো, একদিনের ঘটনা শোনো। একটু আগে যেই নামাজটা গেছে, কোন নামাজ? এশার নামাজ। একদিন এশার নামাজের সময় সাহাবীরা মসজিদে অপেক্ষা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড অসুস্থ হয়ে গেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি জিজ্ঞাসা করলেন, ঘরের সদস্য যারা আরো তাদেরকে জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, আচ্ছা সাহাবীরা কি নামাজ পড়ছে? আম্মাজান জবাব দিলেন, লা হুম ইয়ান্তাজিরুনা, হুজুর সাহাবীরা এখনো নামাজ পড়ে নাই, তারা আপনার অপেক্ষায় আছে, আপনি যাবেন, আপনার ইমামতিতে তারা নামাজ পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুউলি মাআন ফিল মিখতাব, গোসলের পাত্রে এক পাত্র পানি আনো। পানি আনছে, আনার পর ফাগতাসালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করলেন। গোসল করার পর নবীজি যখন নিজের একটু হালকা অনুভব করলেন গোসল করার পর, মানে একটু ভালো লাগে তো শরীরটা, জাহাবালিয়া নুআ, যাওয়ার জন্য নবীজি একটু উঠার জন্য উদ্যত হলেন, যে নবীজি উঠে দাঁড়াবে, তারপর মসজিদে যাবে। যেই মাত্র নবী উঠে দাঁড়াবেন মসজিদে যাওয়ার জন্য, উগমিয়া আলাই, সাথে সাথে আবার বেহুশ হয়ে গেছে, মানে প্রচুর অসুস্থ। বেহুশ হওয়ার পর সুম্মা আফাকা, হুশ ফিরে আসছে একটু পরে। হুশ ফিরে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে?
জবাব দেওয়া হলো লা, এখনো পড়ে নাই। হুম ইয়ান্তাজিরুনা, তারা আপনার অপেক্ষা আছে। নবীজি বললেন দাউলি মা আনফিল মিখতার, তাহলে ঠিক আছে পানি আনো গোসলের পাত্রে, আবার পানি আনো। আবার পানি আনছে, আনার পর ইগতাসালা, নবী গোসল করলেন, পুরা শরীরটা ভালোভাবে ধৌত করলেন। গোসল করার পর জাহাবালিয়া নুআ, মসজিদে যাওয়ার জন্য যে মাত্র নবী একটু উঠে দাঁড়াবে, উগমি আলাই, আবার বেহুশ হয়ে গেছে। আপনারা বুঝতেছেন তো সবাই? বেহুশ হওয়ার পর সুম্মা আফাক, একটু পর হুশ ফিরে আসছে। এটা কোনো গল্প নয়, সহিহ বুখারী 687 নম্বর হাদিস। নবীজি যখন বেহুশ হয়ে গেছে, একটু পরে হুশ ফিরে আসছে। আসার পর নবী জিজ্ঞাসা করলেন আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে? জবাব দেওয়া হলো লা হুম ইয়ান্তাজিরুনা, এখনো পড়ে নাই, আপনার অপেক্ষা আছে। নবীজি বললেন দাউলি মা আনফিল মিখতাব, গোসলের পাত্রে আরেক পাত্র পানি আনো। আবার পানি আনছে। আনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার নিজের শরীরটা ধৌত করেছেন। শরীর মুবারক ধৌত করার পর জাহাবালিয়া নুআ, আবার একটু দাঁড়িয়েছেন যাওয়ার জন্য। যেই মাত্র দাঁড়াতে উদ্যত হলেন, সাথে সাথে উম্মি আলাই, আবার বেহুশ হয়ে গেছে। আবার হলো সুম্মা আফাক, হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর নবীজি বললেন আসাল্লান নাস, নামাজ পড়ছে? বললেন হুজুর এখনো পড়ে নাই, অপেক্ষা আছে। নবীজি বললেন আয়েশা, আমি মনে হয় যেতে পারবো না। একটা লোক ডাকো। নবী একজনকে ডাকলেন, ডাকায়া বললেন যাও আবু বকরের কাছে যাও, গিয়ে আবু বকরকে বলো আবু বকর যেন সাহাবীদেরকে নামাজ পড়ায়। নামাজের প্রতি কি পরিমাণ গুরুত্ব থাকলে, যার আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, তিনি নামাজে যাওয়ার জন্য বারবার বেহুশ হইতেছে, আবার হুশ ফিরে আসে, আবার শরীর ধৌত করে নামাজে যাওয়ার জন্য। শেষে বললেন আয়েশা, আবু বকরকে বলো নামাজ পড়ায় দিতে। আম্মাজান বলেন নাস উকুফুন ফিল মসজিদ, কয় শোনো, যে নামাজের অপেক্ষায় সাহাবীরা ছিল সেটা হলো এশার নামাজের অপেক্ষায় সাহাবীরা মসজিদে ছিল। তো আম্মাজান বলেন এইভাবে আমার আব্বা আবু বকর সিদ্দিকের ইমামতিতে সাহাবায়ে কেরাম নবীর অসুস্থতাকালীন সময়ে নামাজ পড়েছেন। একদিন জোহরের সময় বা আসরের সময় ঘটনা কি ঘটলো, নবীজি নিজের একটু হালকা অনুভব করলেন। হযরত আব্বাস, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা, তাদের দুইজনের কাঁধে হাত দিয়ে আল্লাহ রাসূল হেঁটে হেঁটে মসজিদে গেলেন। আবু বকর সিদ্দিক তখন ইমামতির জায়গায়। আবু বকর সিদ্দিক সরে যেতে চাইলেন, নবী ইশারা করলেন না, ওখানেই থাকো, সেখানেই থাকো। নবীজি গিয়ে বসলেন। আবু বকর সিদ্দিক নবীরে অনুসরণ করলেন। সাহাবীরা আবু বকর সিদ্দিককে ইক্তেদা করে নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নামাজের গুরুত্ব বুঝে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। বলেন তো প্রিয় ভাইয়েরা, হাজারো ব্যস্ততার মাঝে সবচেয়ে গুরুত্ব দিব কি? নবীজির জীবনের সর্বশেষ ওসিয়ত ছিল আমাদের প্রতি কি? আল্লাহ আমাদের সকলকে নামাজের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। এই গেল আজকের আলোচনার 7 নম্বর আলোচনা, মনে আসেনি? 7 নম্বর নামাজের গুরুত্ব গেল। আজকের আলোচনার 8 নম্বর আলোচনা, নামাজের উপকারিতা। নামাজ পড়লে কি উপকার? নামাজের 1 নম্বর উপকার, নামাজ পড়লে অন্তরে আল্লাহ প্রদত্ত একটা প্রশান্তি আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আবু দাউদের হাদিস 4986 নম্বর হাদিস। হাদিসটি মন দিয়ে শুনেন। এক তাবি বলেন, আমি আমার আনসারি শ্বশুর বাড়িতে বেড়াইতে গেলাম। কোন বাড়িতে? আনসারি শ্বশুর বাড়িতে বেড়াইতে গেলাম। আমিও গেলাম, আমার আব্বাও গেলেন। মানে আমার শ্বশুর আর আমার আব্বার হলো বেয়াই। তো আব্বা তার বেয়াইকে দেখতে, আমি আমার শ্বশুরকে দেখতে গেলাম। নাউদুহু, আমাদের উদ্দেশ্য হলো আমার অসুস্থ শ্বশুরকে দেখতে যাওয়ার। শ্বশুর অসুস্থ, সেই হিসাবে আমি জামাতা হিসাবে রওনা করলাম, আর আমার আব্বা বেয়াই হিসাবে রওনা করলাম। আনসারি শ্বশুর বাড়িতে গেলাম। যাওয়ার পর অসুস্থ শ্বশুরের পাশে আমি আর আমার বাবা বসা, জামাতা বসা আর বেয়াই বসা। ইতিমধ্যে নামাজের সময় হয়েছে। নামাজের সময় হওয়ার পর আমার অসুস্থ শ্বশুর ঘরের একটা মেয়েকে ডাক দিয়ে বললেন, ইয়া জারিয়া ইতুলি বিউযুইন, আমার জন্য অজুর পানি আনো। কে বলতেছে? সুস্থ মানুষরা না অসুস্থ ব্যক্তি? সুবহানাল্লাহ পড়েন। পানি আনো, অজুর পানি আনো। কেন? অজুর পানি আনো। লিউসাল্লিয়া ফাস্তারিহা, তুমি অজুর পানি আনবা, অজু করে নামাজ পড়বো, নামাজের মাধ্যমে যেন একটু প্রশান্তি লাভ করতে পারি। কেমনে বুঝাবো? আর সাহাবীরা অসুস্থ হইলে নামাজের মাধ্যমে প্রশান্তি খুঁজে, মানে তাদের ঔষধ হলো নামাজ। পানি আনো, অজু করি, নামাজ পড়ি। কেন? একটু শান্তি দরকার। তো সামনে যে 2জন বসা, তারা কি অসুস্থ না সুস্থ? তারা
মাসালা বলতেছেন, আনকার না হুজালিকা, তারা বললেন আরে আপনি অসুস্থ, আপনার ক্ষেত্রে তো মাসালা আছে, আপনার উজুর আছে, আপনি থামেন। আমার অসুস্থ শ্বশুর বললেন, শোনো তুমি আমার নিষেধ করবা না। আমি একদিন আল্লাহ রসুলকে দেখছি হযরত বেলালকে বলছি, ইয়া বেলাল, ও বেলাল কুম, তুমি দাঁড়াও, ফাকিম, একামত দাও, ফারিহনা বিসসালাহ, তুমি একামত দিলেই তো নামাজ শুরু হবে, নামাজের মাধ্যমে আমাদেরকে একটু প্রশান্তি করো, আমাদেরকে একটু শান্তি করো।